আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আতিকুর রহমান অমিরাজ। শুনছেন এখনকার শীর্ষ সংবাদ। প্রথমত, পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে বন্দরগুলোতে অব্যাহত থাকবে অবরোধ। এবং দ্বিতীয় সংবাদটি হল, লোডশেডিং এর পুরো চাপ গ্রামের উপরে, ঢাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, চরম বৈষম্যের শিকার গ্রামের মানুষ। এবার বিস্তারিত। পাকিস্তানের অনুরোধে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ আগের মতোই অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে, যা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না। তিনি জানান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পক্ষ থেকে ইরানের উপরে হামলা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে। এর মূল উদ্দেশ্য হল ইরানের নেতা ও প্রতিনিধিরা যেন আলোচনার জন্য একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি তার সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এবং যে কোনো পরিস্থিতির জন্য সর্বাত্মক প্রস্তুত থাকতে বলেছেন। একটি সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনার কোনো সিদ্ধান্ত না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছেন। এবার আসছি দেশের খবর নিয়ে। তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে দেশে বাড়ছে বিদ্যুতের ঘাটতি, আর এই ঘাটতি মেটাতে গিয়ে চরম বিদ্যুৎ বৈষম্যের শিকার হচ্ছেন গ্রামের মানুষ। লোডশেডিংয়ে প্রায় পুরো চাপটাই চাপিয়ে দেওয়া হয়েছে গ্রাম অঞ্চলে। বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান দেশে বিদ্যুতের চাহিদা 16,000 মেগাওয়াট ছাড়ালেও উৎপাদন করা হচ্ছে মাত্র 13 থেকে 14,000 মেগাওয়াট। এই ঘাটতি মেটাতে গিয়ে রাজধানী ঢাকাকে পরিকল্পনা মাফিক লোডশেডিং মুক্ত রাখা হচ্ছে, আর বিদ্যুৎ সরবরাহ কমানো হচ্ছে গ্রামে। পরিস্থিতি চরম আকার ধারণ করলে শহরে সামান্য লোডশেডিং করা হলেও তা গ্রামের তুলনায় একেবারেই নগণ্য। পরিসংখ্যান বলছে এই কথা। 2023 সালের 15 এপ্রিল দেশে সর্বোচ্চ লোডশেডিং ছিল 2,506 মেগাওয়াট, যার মধ্যে 2,229 মেগাওয়াটই ছিল বিদ্যুৎ উৎপাদন বোর্ড বা আরইবির। 2024 সালের এপ্রিলেও চিত্রটা বদলায়নি। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম জানিয়েছেন, বছরের পর বছর ধরে গ্রামের মানুষকে এভাবে বঞ্চিত করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমতাভিত্তিক লোডশেডিং হলে তা সবার জন্য অনেক বেশি সহনীয় বলে মন্তব্য করেন তিনি। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।